আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে অপরের গীবত চর্চা করো না। তোমাদের কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী, অত্যন্ত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিস্তারিত পরিচয় দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আতাদরুনা মাল গীবা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ক্বিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهت। তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বলেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পিছনে বলা। এক সাহাবী বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা বুহতান তথা মিথ্যা অপবাদ। মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি। কারোকে যখন অন্যের গীবত করা থেকে বারণ করা হয় তখন তিনি বলে থাকেন, আমি হুবাহু কথাটি তার সামনে বলতে পারবো। তাকে আমি এতটুকু ভয় পাই না। মূলত তার এই ধরনের উক্তি কোনো কাজের নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত না হওয়ার জন্য এ ধরনের সাহসিকতার শর্ত দেননি। সুতরাং তার সামনে বলার সাহস থাকলেও তা গীবত হবেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিছনে তার শারীরিক খর্বকৃতির ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলে তিনি তাকে বলেন, তুমি এমন কথা বললে যা এক সাগর পানির সাথে মিশালেও তা মিশে যাবে, বরং তা বাড়তি বলেও মনে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির অভিনয় করলে তিনি আমাকে বলেন, আমি এটা পছন্দ করি না যে আমি কারোর অভিনয় করব আর আমি এত কিছুর মালিক হব। আবু দাউদ শরীফ।